আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। খুবই সুন্দর একটি লেস কুশি কাটার। আমি এই লেসটি বেবির ফ্রকের নিচে করেছি। আমি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি, আশা করি আপনারা পারবেন। পুরো ভিডিওটি দেখে নেবেন স্টেপ বাই স্টেপ। ভিউয়ার্স, আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যেন আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো ভিউয়ার্স, আমি এই কাজটি করেছি 9 তার সুতা, এবং এই সুতা দিয়ে কাজ করার জন্য এই 10 নম্বর সাইজের হুকটি ব্যবহার করেছি। তাহলে কাজটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, আমি কাজটি শুরু করব। প্রথমে আমি আগে একটি স্লিপ নট করে নিব। স্লিপ নটটা যেভাবে একটি গিটের মাধ্যমে করতে হয়, দেখুন আমি স্লিপ নটটি করে এই কামিজের দেখুন সাইডের অংশ, কামিজের নিচে এই সাইডের অংশ, এই সাইড থেকে আমি এভাবে হুকটাকে, আপনারা চাইলে এই বর্ডার লাইনটি আরও চিকন করে সেলাই করে নিতে পারেন। আমি এভাবে করে নিয়েছি কারণ আমার এরকম ভালো লাগে। তো এই যে এভাবে একটি সিঙ্গেল ক্রোশেট করে দিব। দেখুন এই যে একটি চেনের মতো হয়ে গেল। তো আমি এখানে 5টি চেন করে নিব। দেখুন এই 5টি চেনকে আমি 5টি চেনের সমপরিমাণ জায়গাতে আবার সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে দিব। দেখুন এরকম হবে। তো আমি আবার 5টি চেন করে নিব। পাঁচটি চেন করে নিয়ে দেখুন আবার 5টি চেনের সমপরিমাণ জায়গাতে আবার সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে নিব। আবার 5টি চেন, আবার এই 5টি চেনের সমপরিমাণ জায়গাতে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে এভাবে হুকটাকে পুশ করে জয়েন করে দিব। দেখুন তো ভিউয়ার্স, এই রাউন্ডের কাজটি এমন হবে। আমি পুরো রাউন্ডটি সেমভাবে করে ফিরে আসছি। তো ভিউয়ার্স, দেখুন আমার পুরো রাউন্ডটি কমপ্লিট। এই যে আমি পুরো ঘুরিয়ে ঘুরিয়ে একদম শেষে এসেছি। এই যে এখন আমি 5টি চেন করব। 5টি চেন করে দেখুন আমার এখানে পুশ করতে হবে না, এই সিঙ্গেল ক্রোশেটের মধ্যেই আমি এই 5টি চেনকে সিঙ্গেল স্লিপ স্টিচের মাধ্যমে এভাবে জয়েন করে দেব। তো আমাদের এখন আমি এখানে 3টি চেন করে নিব। 3টি চেন করে নিয়ে এই গ্যাপেই আমি সিঙ্গেল ক্রোশেট করে এই 3টি চেনকে জয়েন করে দেব। দিয়ে দেখুন কোনো চেন নিব না, তারপরের গ্যাপে আমি ডাবল ক্রোশেট করব। তারপরের গ্যাপে আমি 10 বার ডাবল ক্রোশেট করব। যে আমাদের 2 বার ডাবল ক্রোশেট হয়ে গেল। 3 4 তো ভিউয়ার্স, দেখুন আমার 10 বার ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। এখন এই যে এই গ্যাপে আমি তারপরের গ্যাপে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। দিয়ে এখন আমি আবার 5টি চেন করব। 1 2 3 4 5। এই 5টি চেনকে আমি তারপরের গ্যাপে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। দিয়ে দেখুন এখানে আমার একটি গ্যাপ তৈরি হলো।
এখন আমি কোনো চেন নিব না, না নিয়ে আবার হুকের সুতা প্যাঁচ দিয়ে আবার এই পরের গ্যাপে ডাবল ক্রোশেট করে নিব সেমভাবে 10 বার। তো দেখুন ভিউয়ার্স, আমার আবার 10 বার ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। এখন আমি এই পরের গ্যাপে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব, দিয়ে আবার 5টি চেন নিব, 5টি চেন নিয়ে আবার পরের গ্যাপে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। তো এরকম হলো কাজটি। দেখুন প্রথমে 3টি চেন নিয়ে এই গ্যাপে 10 বার ডাবল ক্রোশেট করে আমি পরের গ্যাপে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিছি এবং আবার 5টি চেন নিয়ে তারপরের গ্যাপে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিছি। দিয়ে দেখুন কোনো চেন নেই, এই গ্যাপে আমি আবার 10 বার ডাবল ক্রোশেট এবং সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিয়ে আবার 5 বার ডাবল ক্রোশেট। তো একই নিয়মে পুরো কাজটি করে ফিরে আসছি। তো ভিউয়ার্স দেখুন আমি পুরো কাজটি কমপ্লিট করে নিয়ে এসেছি। এখন আমি এই যে এখানে 10 বার ডাবল ক্রোশেট করেছি, এখন এই গ্যাপে আমি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিলাম, দিয়ে আবার 3টি চেন নিব। আমি এখানে 3টি চেন নিয়ে এই যে এখানে এই সিঙ্গেল ক্রোশেটের ভিতরে আমি স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। দেখুন এরকম হলো কাজটি। এখন দেখুন আমি এই 10টি ডাবল ক্রোশেটের উপরে আমি ট্রিপল ক্রোশেট করব এবং ট্রিপল ক্রোশেটের উপরে পিকক ডিজাইন করব। এই জন্য হুকের সুতা আমি 2 বার প্যাঁচ দিয়ে নিব। ট্রিপল ক্রোশেটের ক্ষেত্রে হুকের সুতা 2 বার প্যাঁচ দিয়ে নিতে হয়। নিয়ে প্রথম ডাবল ক্রোশেটের উপরে দেখুন আমি 2টি করে লুপ 3 বার করে বের করে দিব। এটি আমাদের ট্রিপল ক্রোশেট। এখন এই ট্রিপল ক্রোশেটের উপরে আবার 3 বার চেন, 3টি চেন নিয়ে দেখুন এই যে 2টি লুপ দেখা যাচ্ছে, এই 2টি লুপের ভিতর দিয়ে আমি সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে দিলাম। এখন আমি আবার হুকের সুতা 2 বার প্যাঁচ দিয়ে পরের ডাবল ক্রোশেটের উপরে আবার ট্রিপল ক্রোশেট করে নিলাম। এখন আবার 3টি চেন নিয়ে আবার এই 2টি লুপের ভিতর দিয়ে সিঙ্গেল ক্রোশেট করে দিব। দেখুন এই যে আমাদের পিকক ডিজাইন তৈরি হয়ে গেল। আবার হুকের সুতা 2 বার প্যাঁচ দিয়ে আবার পরের ডাবল ক্রোশেটের উপরে ট্রিপল ক্রোশেট করে দিব, দিয়ে 3টি চেন করে নিব, নিয়ে এই যে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে পিকক ডিজাইন তৈরি করব। আবার ট্রিপল ক্রোশেট পরের ডাবল ক্রোশেটের উপরে প্রত্যেকটি ডাবল ক্রোশেটের উপরে 3টি করে চেন নিয়ে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব, পিকক ডিজাইন হয়ে যাবে। তো এই যে আবার ট্রিপল ক্রোশেট, আবার 3টি চেন, আবার এই 2টি লুপের ভিতর দিয়ে সিঙ্গেল ক্রোশেট। দেখুন একই নিয়মে প্রত্যেকটি ডাবল ক্রোশেটের উপরে ট্রিপল ক্রোশেট এবং ট্রিপল ক্রোশেটের উপরে 3টি চেন এবং এই 2টি লুপের ভিতর দিয়ে সিঙ্গেল ক্রোশেট করে দিব 3টি চেনকে। ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দেখুন এই যে একদম শেষের ডাবল ক্রোশেটের উপরে ট্রিপল ক্রোশেট করে দিলাম এবং 3টি চেন
এবং এই 3টি চেনকে সিঙ্গেল ক্রোশেট করে পিকক ডিজাইন করে দিলাম। তো দেখুন আমাদের এখানে 10টি ডাবল ক্রোশেটের উপরে 10টি ট্রিপল ক্রোশেট এবং পিকক ডিজাইন হয়ে গেছে। এখন এই যে আমি 5টি চেনের গ্যাপ করেছি, এই গ্যাপের মধ্যে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিলাম। এখন আবার কোনো চেন নিব না, এই সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেওয়ার পরে দেখুন এখান থেকে আমি আবার হুকের সুতা 2বার প্যাঁচ দিয়ে এই 10টি ডাবল ক্রোশেটের উপরে সেমভাবে ট্রিপল ক্রোশেট করে নিতে হবে এবং ট্রিপল ক্রোশেটের উপরে পিকক ডিজাইন করে নিতে হবে। একই কাজ দেখুন। তো ভিউয়ার্স, আবার আমি 10টি ডাবল ক্রোশেটের উপরে যদি কাজ দেখাতে যাই তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো আপনারা প্রথম কাজটি ফলো করে নেবেন। এই যে 10টি ট্রিপল ক্রোশেট করে পিকক ডিজাইন করে এই 5টি চেনের গ্যাপে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিতে হবে। জয়েন করে দিয়ে আবার চেন নেওয়া যাবে না, পরে 10টি ডাবল ক্রোশেটের উপরে সেম কাজ করে নিতে হবে। তো আপনারা প্রথম কাজটি ফলো করে সম্পূর্ণ কাজটি করে নেবেন। তো ভিউয়ার্স দেখুন আমি একই নিয়মে পুরো রাউন্ডটি কমপ্লিট করে ফিরে এসেছি। এখন আমি এই যে দেখুন এই 3টি চেনের গ্যাপে সিঙ্গেল ক্রোশেট করে কাজটিকে জয়েন করে দিব। আমাদের কাজটি কমপ্লিট। তো এখানে আমি একটি এক্সট্রা চেন করে সুতাটাকে কেটে নিব। এই যে সুতাটা কেটে নিয়ে দেখুন আমি কাজের পিছন দিয়ে এই সুতাটাকে কিভাবে হাইড করে দিই এটি এখন দেখাবো। এই যেভাবে কাজের ভিতর দিয়ে হুকের সাহায্যে সুতাটা বের করে নিয়ে আসবেন। এভাবে সুতা হাইড করে দিবেন। এখন আমি দেখুন এখানে গিট দিয়ে দিব। এই যে এখন এই বাড়তি সুতাটা কেটে নেব। তো ভিউয়ার্স দেখুন এই যে আমার লেসের ফাইনাল লুক। এই যে দেখুন আমি সম্পূর্ণ রাউন্ডটি এভাবে ঘুরিয়ে করেছি। তো আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।